আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আজকে আমরা এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান থেকে। তা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্য। দশা পার্থক্য এবং পথ পার্থক্য থেকে দেখা যায় যে প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে ভার্সিটি পরীক্ষায় চলে আসে এবং আমাদের যেহেতু সামনে 15 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে এটা ইম্পর্টেন্ট আছে, দেন যে গুচ্ছ আছে, বিভিন্ন ভার্সিটি আলাদা হয়েছে, তাদের যে এক্সাম আছে সেই এক্সামে ইনশাআল্লাহ এটা চলে আসবে। তা আমরা এটার বিভিন্ন ধরনের যে ম্যাথ আসে সেটা আমরা দেখব এবং যারা একাডেমিক প্রিপারেশন নিচ্ছে, যারা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তাদের জন্য এটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি এটাতে সলভে আসি, আমরা আজকে বোঝাবো এখানে যে সূত্র লেখা আছে। দেখেন, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য স্পাই হলে পথ পার্থক্য কত হবে। হ্যাঁ, এটা বলা আছে। আসলে সূত্র এটাই আমরা সবাই মুখস্থ করি, আবার অনেকের এই সূত্র মনে থাকে না। আমরা আজকে একটু বিভিন্ন একটু ভিন্ন আঙ্গিকে চেষ্টা করব যে আসলে এটা কিভাবে দ্রুত সলভ করা যায় বা আমরা কেমনে বুঝবো যে কেমনে কি হবে। তা প্রথমে আসি, আমরা বেসিকে আসি। আগে দেখো সবাই যে এই সূত্র দিয়ে আমরা কাজ করব, দেন আমরা আমাদের স্পেশাল একটা নিয়ম দেখাবো। প্রথমে আমরা যদি আসি যে দশা পার্থক্য, তোমাকে আমি যে জিনিসটা শেখাবো দেখো ভালো করে, যে দশা পার্থক্য সমান কি টুয়াইস পাই বা ল্যামডা গুণ পথ পার্থক্য, এই কথাটা বলা আছে। এখন আমরা যদি আসি যে আসলে দশা পার্থক্য মানে কি আর পথ পার্থক্য মানে কি, এটা আগে বুঝতে হবে। প্রথমে মাথায় রাখবেন যে দশা পার্থক্য মানে কি। দশা পার্থক্য মানে যে তোমার যে কোণ। দশা পার্থক্য মানে কি কোণ, দশা পার্থক্য মানে কোণ। আর পথ পার্থক্য মানে দূরত্ব। পথ পার্থক্য মানে দূরত্ব। এটা জানতে হবে যে ভাইয়া কেন এটা বললাম, কারণ এই দেখো পাই, পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি, ঠিক আছে। পাই মানে কোণ, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এটা দূরত্ব নির্দেশ করতেছে। আমরা যদি এই ব্যাপারগুলো সম্পর্কে জানি, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত আমরা যে কোনো প্রশ্ন দেখলেও আমরা বুঝতে পারবো যে আমাকে কি বলছে। আমাকে প্রশ্ন দেখা লাগবে না, মানে আমরা আজকে যেভাবে পড়াবো আমাদের প্রশ্ন দেখা লাগবে না। আমরা তো সিস্টেমটা দেখবো যে আসলে এইখানে কি সিস্টেম হয়েছে। দেখো দশা পার্থক্য, এখানে দশা পার্থক্য সমান, তাহলে আমরা জানি কি, আমরা যে বলি যে যেমন ধরো যে গরু, আমরা যদি বলি যে গরু সমান কি ছাগল, এটা কি লেখা যাবে? কখনোই লেখা যাবে না। কারণ গরু এবং ছাগল, আপনি মনে করেন যে একটা গরু কারো খেয়ে ফেলছেন, এখন আপনি চাচ্ছেন কি তাকে ছাগল দান করে দিতে যাচ্ছেন, আসলে কি সে নিবে? অবশ্যই নিবে না। তাহলে গরু আর ছাগল আমরা কখনো কি করতে পারি? সমান করতে পারবো না। তাহলে আমরা কিভাবে গরু ছাগল আমরা একখানে করতে পারি? মনে করেন যে আপনি গরু খেয়ে ফেলছেন কোনোভাবে, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আমি কি দিব? ছাগল দিব, বা ছাগল দিয়ে আসছেন তার বাসায়। দেখা যায় যে ছাগল আপনি দিয়ে আসছেন, কিন্তু কি হইলো যে বিচার সালিশ শুরু করলো। এখন সবাই বলতেছে যে না, আপনি তো গরু খাইছেন, আপনি আমাকে ছাগল দিলেন। ছাগল মনে করেন যে কোনোভাবে তারা খেয়ে ফেলছে, এখন তারা তো আর ছাগল নিবে না, তাই না? এখন যে কিভাবে এটা মিটমাট করে দেওয়া যাবে। তাহলে মিটমাট করবে কেমনে? আপনি তো এটা কখনো মানবেন না। তাহলে মিটমাট কেমনে করবে? যারা সালিশ করবে বা বিচার করবে, তারা এরকম করবে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন যে আপনি যেহেতু ছাগল খেয়ে ফেলছেন, তাহলে তাকে ছাগলটা দিয়ে দেন, হ্যাঁ, আর আপনি গরুটা নিয়ে নেন। তাহলে দেখেন তো আমরা এটা কি ক্রস করতে পারবো না। ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো, অনেকে হয়তো ফানি মনে হইতে পারে, বাট দেখো যে এটা যদি তুমি বুঝতে পারো খুব সুন্দরভাবে এটাও বুঝতে পারবা। কিভাবে ভাইয়া? দেখো প্রথমত কি যে দশা পার্থক্য। দশা পার্থক্য মানে কি? আমাদের কোণ মানে পাই আসবে, আমার মাথায় রাখবা কি পাই আসবে। তাই এখানে দেখা যাচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা। পথ পার্থক্য, দেখো তো পথ পার্থক্য মানে দূরত্ব না, তাহলে পথ পার্থক্য মানে দূরত্ব, আর এটা ল্যামডা, এটাও কিন্তু দূরত্ব। তাহলে দেখো এটা কিন্তু কাটা যাবে, তাহলে আমার অ্যাকচুয়ালি থাকবে কি টুয়াইস পাই। দ্যাট মিনস আমার কি থাকবে? আমার দশা পার্থক্য মানে কোন জাতীয় কিছু থাকবে, অর্থাৎ পাই রিলেটেড কিছু থাকবে। এটা দেখো, এটা তুমি খুব সুন্দরভাবে পাবা। আমরা এটা যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা দেখি যে যদি ভাইয়া পথ পার্থক্য থাকে, মনে করো পথ পার্থক্য থাকবে। পথ পার্থক্য থাকলে আমরা কি মনে রাখবো? দেখো আমরা তো এদিকে দশা পার্থক্য লিখবো, যে দশা পার্থক্য, দশা পার্থক্য। এখন আসি যে আমি সূত্র ভাইয়া কিভাবে লিখবো। অনেকে এটা সূত্র আসে, দেখবেন যে বিভিন্ন জায়গায়, এবং এইচএসসি পরীক্ষায় এটা খুবই আসে। দেখা যায় যে তোমাকে বলবে যে দশা পার্থক্য এবং পথ পার্থক্য সূত্রটাই লেখো, সূত্রটাই একটা নিজে এমসিকিউ। তা আমরা অনেকে বুঝতে পারি না, উল্টা পাল্টা মনে করি। আপনারা যদি এইভাবে বুঝতে পারেন, দেখবেন যে আর কখনো সমস্যা হবে না। আমরা কিভাবে কাজ করব, যে পথ পার্থক্য মানে কি ভাইয়া? পথ পার্থক্য মানে ল্যামডা জাতীয় কিছু পাবেন, অর্থাৎ দূরত্ব জাতীয় কিছু পাবেন। তাহলে আমাকে দশা পার্থক্যটা কাটতে হবে। দশা পার্থক্য হিসেবে কি থাকে? টুয়াইস পাই থাকে। দশা পার্থক্য হিসেবে কি থাকে? টুয়াইস পাই। তাহলে আমি কি লিখবো? টুয়াইস পাই নিচে লিখবো, কারণ এই যে কাটতে হবে যে আমাকে। তারপর আমি কি লিখবো? উপরে ল্যামডাটা দিব। অনেকে মনে করতেছেন যে এটা তো খুবই সহজ, বা এখান থেকে উল্টা পাল্টা করলাম। হ্যাঁ, আসলে কিন্তু সহজ, কিন্তু যদি আমি যে থিওরিটা আপনাকে শেখাচ্ছি এটা যদি মনে রাখতে পারেন, দেখবেন যে খুব দ্রুত আপনি পেয়ে যাচ্ছেন।
আমরা হচ্ছে এবার দেখব যে আমরা তো শিখলাম যে কিভাবে টেকনিকটা আসলে কাজ করে উইদাউট সূত্র। আমরা হচ্ছে সূত্রটা মুছাই দিচ্ছি। সূত্র যদি আমরা মুছাই দিই, এরপর হচ্ছে আমরা এখানে অঙ্ক আছে, এরপর হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে হচ্ছে আমরা করব, দেখি আমরা পারি কিনা। প্রথমত হচ্ছে কি এখানে বলছে, ভাইয়া দেখেন এখানে কি বলছে যে থ্রাইস পাই, দ্যাট মিনস কি থ্রাইস পাই মানে কি আমাদের এটা বুঝতে হবে। থ্রাইস পাই মানে কি, পাই মানে আছে মানে আমাদের হচ্ছে দশা পার্থক্য বলতেছে। আমি বলছি যে দশা পার্থক্য থাকলে পাই থাকবে, আর হচ্ছে পদ পার্থক্য থাকলে ল্যামডা থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন তাহলে দশা পার্থক্য দেওয়া আছে, আপনাকে বের করতে হবে কি পদ পার্থক্য, এটাই বলছে। তাহলে আমি কিভাবে করব, দেখেন সুন্দরভাবে সংখ্যাটা লিখবেন, লেখার পর আপনার কাজ কি, আপনি বের করতে যাচ্ছেন কি পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য মানে কি, ওখানে মানে পাই থাকা যাবে না, তাহলে পাই থাকা যাবে না যেহেতু, টয়েস পাই দ্বারা কি করবেন, আপনি ভাগ দিবেন, আর ল্যামডা দ্বারা হচ্ছে গুণ দিবেন। তাহলে হচ্ছে কি দেখেন কাটাকাটি করলেই আমাদের দেখা যাচ্ছে 3 λ/2, অর্থাৎ এগুলা হয়ে যাবে, এগুলো একদম বাচ্চা আমরা করে ফেলতে পারবো। দেখেন এখন আসি আমি পরবর্তী একটা দেখাই, এটা তো বুঝতে পারলাম। আমার মনে হয় যে আমরা যদি এর আগে যে ব্যাপারটা দেখাইলাম ওটা যদি বুঝি তাহলে আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব। আমরা দেখাই, দেখেন যদি আপনাকে থাকে যে λ/2, সাপোজ মনে করেন যে λ/2, এটা কি ভাইয়া, আমার কোনো কোশ্চেনও লাগবে না, আমরা কোশ্চেনও আর কি আমাকে বোঝা লাগবে না যে আসলে কি কোশ্চেন করছে। λ/2 আমি যদি এরকম দিই যে λ/2 দিছি, এর মানে কি ল্যামডা আছে, তাহলে কি ভাইয়া বলছি যে পদ পার্থক্য এটা। তাহলে আপনি দেওয়া থাকবে যে পদ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য কত। দশা পার্থক্য যদি জিজ্ঞাসা করে দশা পার্থক্য মানে কি, দশা পার্থক্য মানে হচ্ছে যে আমাকে পাই বের করতে হবে। তাহলে আমি করব কি, দেখেন ভাইয়া আমার এটা কি আছে, পদ পার্থক্য দেওয়া আছে, আমি বের করব কি দশা পার্থক্য, তাহলে পা। তাহলে আমি যদি দশা পার্থক্য বের করতে চাই তাহলে কি করব, আমাকে তো ল্যামডা ল্যামডা রাখা যাবে না, তাহলে আমি কি করবো ল্যামডা রাখে নিচে দিব। কারণ কাটাকাটি করার জন্য মাথায় রাখতে হবে যখন আপনি পদ পার্থক্য বের করবেন তখন টয়েস পাইটাকে হচ্ছে নিচে রাখবেন, টয়েস পাইটাকে নিচে রাখবেন। আর যখন আপনি হচ্ছে দশা পার্থক্য বের করবেন তখন তো আপনাকে লাগবে কি পাই লাগবে, সো আপনি ল্যামডাটাকে নিচে দিবেন। এখন আমি কি লিখবো, উপরে লিখবো টয়েস পাই। তাহলে হচ্ছে কি ল্যামডা কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমার পাই। এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। আমরা যদি এই টেকনিকটা হচ্ছে জানি তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো করে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা দশা পার্থক্য এবং পদ পার্থক্য সবথেকে কঠিন ম্যাথটা দেখব। সবার কাছে এটা কঠিন মনে হয়, আমরা আসলে অনেকে 9, 10 হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে এই তথ্যগুলো আসতো এবং এমসিকিউ আসতো। যারা 9, 10 আমাদের যারা 9, 10 এর ছোট বন্ধুরা আছে তারাও কিন্তু হচ্ছে খুব সুন্দর মতো করে তারা হচ্ছে কিন্তু সলভ করতে পারবে। এখন আসি যে আমরা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে তারা 9, 10 পারে না, এ কারণে ইন্টারমিডিয়েটে সে এগুলোতে ভয় পায়। আমরা এটা একদম পুঙ্খানুভাবে আজকে শিখবো। পুঙ্খানুভাবে শেখার পর আমাদের যে পদ পার্থক্য থাকলে সে দশা পার্থক্য কীভাবে বের করবো, আমরা অলরেডি একটা 2টা সলভ করে দিছি এবং দিছি আই থিঙ্ক এরপর হচ্ছে আর কারো কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে এখানে আসলে পারবো কি, প্রশ্নটা আগে আমরা পড়বো। প্রশ্নটা বলা হয়েছে যে দেখো এটা হচ্ছে একটা তোমার তরঙ্গের চিত্র দেওয়া আছে, আর অবশ্যই এটা যারা ভিডিও দেখতেছে তারা সবাই হচ্ছে কমেন্ট করবা যে এই যে আমরা যে তরঙ্গটা আঁকছি এটা একটা তরঙ্গ, এটা একটা সুপরিচিত একটা তরঙ্গ, এটা আসলে কোন তরঙ্গ, এটা সাইন তরঙ্গ না কস তরঙ্গ না তোমার অন্যান্যগুলা ট্যান বা কট, কি তরঙ্গ হবে, তা অবশ্যই হচ্ছে সবাই হচ্ছে কমেন্ট করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে সামনে তাহলে আগে যাই। আমাদের প্রশ্ন বলা হয়েছে এ ও বি বিন্দুর পদ পার্থক্যকে দশা পার্থক্যের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে এটার পদ পার্থক্য এ এবং বি বিন্দুর পদ পার্থক্যকে আমাকে বলছে যে দশা পার্থক্যের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তা আমাদের তো আগে ভাইয়া এখানে তো আমি কিছুই বুঝতেছি না, তাহলে অনেকের সমস্যা হচ্ছে এই জায়গাতেই যে আমরা পদ পার্থক্যটা বের করতে পারি না। তাহলে আমরা আজকে এটা খুব সুন্দরভাবে আগে শেখাবো, দেন হচ্ছে এটা করা শেখাবো। তাই প্রথমে আসি যে আমাদের এটা কিভাবে সলভ করতে হবে। এখানে দেখো যে আমরা এখানে হচ্ছে মানে পদ পার্থক্যের সংজ্ঞাটা আমরা যে ল্যামডা যেটা বলি, ল্যামডা আসলে কোনটাকে বলা হয়। আমরা যদি এখানে চিত্রেতে আসি, যদি আমরা বুঝতে চাই, দেখো সবাই এইটা একটা পূর্ণ তরঙ্গ। আমাদের সংজ্ঞায় বলা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ওখানে বলা হয়েছে যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে হবে। পূর্ণ স্পন্দনটা কি রকম, এরকম করে আমাদের দেখো এইরকম করে একটা পুরো কমপ্লিট করবে, শুরু হয়ে একদম শেষ, অর্থাৎ শুরু হয়ে একদম শেষ। কিন্তু আমি আজকে আপনাদের এভাবে শেখাবো না, আপনারা এভাবে অনেকবার শুনছেন, টিচারের কাছে শুনছেন, ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আপনি শুনছেন যে পূর্ণ স্পন্দন একটা কমপ্লিট করবে, একটা ঢেউ কমপ্লিট করবে বা একটা ঢেউয়ের একটা অংশ কমপ্লিট করবে, অনেক শুনছেন। আমরা আজকে শেখাবো আপনাদের একটু ভিন্ন ওয়েতে। সে ভিন্ন ওয়েটা হচ্ছে যে আপনি ঘর মনে রাখবেন, ঠিক আছে। অনেকে আমরা বুঝি না, যারা আমরা একটু কম বুঝি তাদের জন্য তা হচ্ছে যে ঘর আমরা মনে রাখবো। ভাইয়া কয়টা ঘর, 2টা ঘর মনে রাখবা, পুরো একটা ঘর, যে পুরা 2টা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। এখন দেখো না অনেক বাড়িতে এরকম থাকে যে একটা ঘরের মধ্যে আবার স্প্লিট করে দেওয়া থাকে, যে হচ্ছে একটু পর্দা দিয়ে আলাদা করে দেওয়া থাকে, যে 2 জন 2 পাশে থাকবে। অনেক বাসায় দেখা যায় যে ভাই বোনের মিলে না বা ভাই ভাইয়ের মিলে না, তারা কি করে বাসায় হচ্ছে পর্দা দিয়ে দেয় যেন তারা হচ্ছে
একজন আরেকজনকে না দেখে। বিভিন্ন হোস্টেলেও দেখা যায় এরকম করা হয়। তো আমরা ওভাবে মনে রাখবো যে দেখো এটা একটা ঘর, এটা একটা ঘর। তাহলে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের দুইটা ঘর দেখলে আমরা বলবো পূর্ণ স্পন্দন, অর্থাৎ হচ্ছে আমাদের কি হবে ভাইয়া, ল্যামডা হবে। এখন আসি, এটা যদি আমার ল্যামডা হয় আমরা একটু ভাঙাভাঙি করা শিখি। কিভাবে ভাঙাভাঙি করব তুমি বলো তো? যদি এটা ল্যামডা হয়, ল্যামডাকে আমি এক চিন্তা করি। কি চিন্তা করব? এক চিন্তা করব। তাহলে এক যদি হয় তাহলে এটা কি হবে বলো তো? এই পুরাটা হবে আমাদের ল্যামডা বাই 2, আর এটা হবে কি ল্যামডা বাই হচ্ছে 2। ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ওই যে হাফ হাফ আমরা জানি না, হাফ হাফ যোগ করলে কত হয়? 1 হয়। হাফ হাফ যোগ করলে কিন্তু 1 হয়। তাহলে আমরা কি করব যে ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2, তাহলে একটা ঘর হইলে আমাদের কি হবে? ল্যামডা বাই 2। আচ্ছা তুমি বলো তো একটা ঘরকে যদি আমি আলাদা করি, মানে আলাদা করি বলতে কি একটা ঘরকে যদি ভাগ করি তাহলে কি হবে? আমরা জানি যে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 হবে। দেখো কারণ হচ্ছে এই যে ল্যামডা বাই 4 যোগ হচ্ছে ল্যামডা বাই 4 দিয়ে দেখো অবশ্যই 4, ওই যে 1 1 2, তাহলে 2 ল্যামডা, অর্থাৎ হচ্ছে তোমার কি হচ্ছে ল্যামডা বাই 2 হচ্ছে। দেখো মানে আমি কি বললাম ভালো করে বুঝতে হবে। দেখো প্রথম থেকে আমি একটু বলে দিই ভাই, আমি প্রথম থেকে কি বলছি আমাদের মনে রাখতে হবে যে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যাতে আমরা বলি যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। আমরা আজকে থেকে পূর্ণ স্পন্দন মনে রাখবো না, আমরা মনে রাখবো যে পূর্ণ স্পন্দন মানে হচ্ছে দুইটা ঘর থাকবে। হ্যাঁ, দুইটা ঘর থাকবে। তো দুইটা ঘর মানে কি দুইটা ঘর মিলে যদি ল্যামডা হয় তাহলে একটা ঘরে হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। আবার একটা ঘরকে যদি আমি ভাঙি তাহলে সেটা কি হবে? ল্যামডা বাই 4 হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাছে সবগুলো ইজি। যত প্রবলেম আছে আপনি এই রিলেটেড যত প্রবলেম আছে আমরা হয়তো বা সামনে আরো ভিডিও প্লেলিস্ট আকারে হচ্ছে দিব, যাতে হচ্ছে ইজি করা যায়। আমাদের কাজই হচ্ছে যে পড়াশোনাটাকে ইজি করে দাও আপনাদের কাছে, যাতে আপনারা খুব সহজে হচ্ছে এমসিকিউগুলো সলভ করতে পারেন। দেখেন আমরা অনেকগুলো কথা বলছি এখানে, কিন্তু এতগুলো কথা বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনি খুব দ্রুত হচ্ছে প্রশ্ন সলভ করতে পারেন। তা আমরা এখান থেকে বেসিক নিয়ে হচ্ছে ওইটা সলভ করব। ভাই আমরা জানি যে এটাকে পথ পার্থক্য করলে দশা পার্থক্য করা কোনো আমাদের জন্য ব্যাপারই না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দুইটা ঘর থাকলে কি হবে? ল্যামডা হবে। আর একটা ঘর মানে কি? ল্যামডা বাই 2। একটা ঘরের অর্ধেক হলে কি হবে? ল্যামডা বাই 4 হবে। তাহলে বলেন তো একটা ঘরে যদি অর্ধেক ল্যামডা বাই 4 হয় তাহলে আমাদের এটা কি? এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে আমরা হিসাবটা করতে পারবো। তাহলে আই থিঙ্ক সবার জানা উচিত। এবার আসি যে আমরা এটা বুঝবো। দেখো আমাকে বলছে এ এবং বি বিন্দুর পথ পার্থক্য। তাহলে আমরা কি বুঝবো? এ বিন্দু এখানে আর বি বিন্দু এখানে। তাহলে দেখো তো এটা পুরো একটা ঘর আর এটা একটা ঘরের অর্ধেক। তো আমরা অনেকে কনফিউজড হতে পারি যে ভাই কিভাবে কাজ করব। দেখো একটা ঘর আর একটা ঘরের অর্ধেক। তাহলে একটা ঘর মানে কি? একটা ঘর মানে আমি কি বলছি? আমি যদি বলি এটা একটা, যেহেতু ল্যামডা বাই 4 করে দিছি, তাহলে আমি বলি যে আমরা যদি একটা ঘর হচ্ছে কি একটা ঘর ল্যামডা বাই 2 মিলে হয় ল্যামডা, ল্যামডা বাই 2 মিলে হয় ল্যামডা, অর্থাৎ হচ্ছে ল্যামডা বাই 2 মিলে হয় ল্যামডা। তাহলে এখন বুঝলাম কি একটা ঘর মানে হচ্ছে ল্যামডা বাই 2, একটা ঘরের অর্ধেক মানে হচ্ছে কি ল্যামডা বাই 4। তুমি বলো তো কি হচ্ছে? আমরা অত কিছুতে যাব না। দেখো ভালো করে যে আমরা স্প্লিট করে দিলাম। তাহলে আমাদের এ থেকে বিতে আমার তাহলে অর্ধেক ঘর কয়টা? 1 2 3। তাহলে দেখো তো কি ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4। তাহলে এ থেকে বি বিন্দুতে, তাহলে আমি আসলে বের করতে যাচ্ছি কি এ থেকে বি বিন্দুতে আমাদের পথ পার্থক্য কত? আমাদের পথ পার্থক্য কত? 1 2 3। তাহলে হচ্ছে কি হচ্ছে 3 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4। তাহলে আমাদের 1 2 3 3 ল্যামডা বাই 4। তাহলে দেখো আমরা অনেকেই হচ্ছে বুঝতেছি না। যদি সমস্যা হয় থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এটা বেসিকটা যদি তোমরা না বুঝো আর একবার হচ্ছে ভিডিওটা হচ্ছে পজ করে বা হচ্ছে তুমি আবার শুরু থেকে দেখতে পারো, তাহলে বুঝতে পারবা আমি এখানে কি বলছি। আমি আবার একটু বলে দেই যে আমরা বলছি এই কথাটাই যে দেখো ল্যামডা মানে হচ্ছে কি দুইটা ঘর, ল্যামডা মানে হচ্ছে দুইটা ঘর। তাহলে একটা ঘর হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, একটা ঘর ল্যামডা বাই 2 আর একটা ঘর হচ্ছে ল্যামডা বাই 2। আবার একটা ঘরকে যদি অর্ধেক করি তাহলে হবে ল্যামডা বাই 4। তাহলে আমরা কি করব? হিসাব করব কিভাবে? আমাকে বলছে এ থেকে বি বিন্দুতে। আমি কি করব? এখানে যদি আমরা কাজ করি যে এই জায়গায় দেখো যে এই জায়গায় একটা ঘর আমরা স্প্লিট করে দিলাম, তাহলে আমাদের সুবিধার জন্য তাহলে হবে কি 1 2 3, কারণ এখানে এই ঘরটা তো অর্ধেক আমাকে বলছে। তাহলে আমি কি করব? 1 2 3, তাহলে কি হবে আমাদের 3 ল্যামডা বাই 4 হবে। এখন আসি আমি তাহলে খুব দ্রুত পাবো আই থিঙ্ক, সব যদি আমরা পারি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা পেয়ে যাব। এখন আসি যে হচ্ছে যে পথ পার্থক্য আমার আছে, তাহলে দশা পার্থক্য তো আমাদের কাছে তুরিভাত ভাইয়া, আমাদের কাছে তুরিভাত। আমরা কিভাবে করব? দেখো 3 ল্যামডা বাই 4 আছে আমার কাছে, 3 ল্যামডা বাই 4। আমরা কি বলছিলাম? ল্যামডা কোথায় থাকে? পথ পার্থক্যে থাকে। পথ পার্থক্যতে ল্যামডা থাকে। আমরা কি বের করব? দশা পার্থক্য বের করব। দশা পার্থক্য থাকলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে আসলে পাই। তাহলে পাই যেহেতু বের করতে হবে তাহলে আমাদের ল্যামডাকে থাকা যাবে না। তাহলে যেহেতু আমাকে পাই বের করতে হবে তাহলে আমি কি করব? পাইটাকে উপরে রাখবো,
টোয়াইস পাই। আমরা জানি পাই কখনো একাই লেখা যায় না, সেটাকে লিখতে হবে কি টোয়াইস পাই আকারে। তারপর আমরা কি করব, যেহেতু আমাকে ল্যামডাকে রাখা যাবে না, যাকে রাখা যায় না তাকে আমরা নিচে রাখি, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কি করব, ল্যামডা ল্যামডা যদি কাটি 2 2 কাটা, তাহলে হচ্ছে কি আসলে আমাদের দেখা যাচ্ছে যে 3π/2 হচ্ছে, 3π/2 দেখা যাচ্ছে আমাদের 3π/2 এখানে, অর্থাৎ হয়ে গেল। তা এখানে আমরা দুইটা জিনিস শিখতে পারছি। প্রথম কথা হচ্ছে কি ভাইয়া, দেখো আমরা শিখতে পারছি এইটা যে দেখো যে আমরা কি কাজ করলাম, যে কিভাবে হচ্ছে যে তরঙ্গের এরকম যদি চিত্র থাকে, ডায়াগ্রাম থাকে, আমরা হচ্ছে তরঙ্গের ডায়াগ্রাম থেকে হচ্ছে পথ পার্থক্য যেটা বলে ল্যামডার মান বা ল্যামডা জনিত যে মানগুলা, ল্যামডার মান আমরা হচ্ছে বের করব কেমনে। দ্বিতীয়ত আমরা শিখলাম যে হচ্ছে দশা পার্থক্যকে আমরা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট বা প্রকাশ করব, সেটা আমরা শিখলাম। তো ঠিক আছে, আই থিঙ্ক আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ সবাই ভালো করে পাবো। এই ক্লাসটা শুধুমাত্র এইচএসসি না, আই থিঙ্ক যারা হচ্ছে এসএসসিতে পড়ছো, সামনে এসএসসি এক্সাম, তারা হচ্ছে তাদের জন্য উপকারে আসবে। যদি না বুঝে থাকো আই থিঙ্ক এরকম করে আর কোথাও পাবা না ইনশাল্লাহ। আমরা এরকম করে আমাদের পড়াশোনাগুলোকে ইজি করার জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতেছি। সো তোমরা সবাই হচ্ছে আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবা, এবং হচ্ছে আমাদের যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে সেগুলো হচ্ছে অবশ্যই আমরা কমেন্ট বক্সে হচ্ছে লিখবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে।